কোনো স্ত্রী যদি ভুল করেও স্বামীর কাছে তিনটি জিনিস চায়, তিনটি জিনিস আবদার করে, তাহলে ওই স্ত্রী জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি মারাত্মক কথা বলেছে, হিসাব করেছেন? প্রিয় বোন, আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু হর হামেশা ইচ্ছায় অনিচ্ছায় এই কথাগুলো আপনারা ম্যাক্সিমাম স্ত্রীরা বলে ফেলেন। সেজন্য প্রিয় বোন, আপনি যদি ইচ্ছা করেও বা অনিচ্ছা করেও, ভুল করেও যদি আপনি আপনার স্বামীকে এই তিনটি কথা বলেন, তাহলে আপনার স্বামী আপনি জাহান্নামে যাবেন। চিন্তা করেছেন? আপনি নামাজ পড়তেছেন, রোজা করেন, হজ করেন, যাকাত দিচ্ছেন, আপনি পর্দার সহিত আপনি চলাফেরা করছেন, কিন্তু ভুল ক্রমে এই তিনটি কথা আপনি বলে ফেলেছেন, আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। সেজন্য এই তিনটি কথা আপনি নিজে ভালো করে শুনেন এবং সবাইকে শোনান, সবাইকে এটা শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি বাণী হলেও, একটি কথা হলেও অন্যের নিকট তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা হাদিস জানতেছি, হাদিস শুনতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে স্ত্রী লোকেরা, তোমরা কখনো ভুলেও তোমার স্বামীর কাছে বলবা না আমাকে তালাক দিয়ে দাও। আপনার স্বামী অনেক খারাপ, আপনার স্বামী অনেক বাজে, আপনার স্বামী আপনার মনের কোনো চাহিদাই মেটাচ্ছে না, পূরণ করছে না, তবুও কিন্তু সে আপনার স্বামী। সেজন্য আপনার স্বামীকে যতই কষ্ট হোক না কেন, আপনি কখনো বলবেন না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও। এটা কিন্তু এখনকার নারীরা, বেশিরভাগ বিদেশি প্রবাসের বউরা এই কাজগুলো করে থাকে। হ্যাঁ, এই বোনদেরকে বলছি, আপনাদেরকে অনুরোধ করি, আপনার স্বামী কিন্তু আপনার জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে। সেজন্য কখনো আপনার স্বামীকে এই কথা বলবেন না যে আমাকে তালাক দিয়ে দাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও। স্বামীর যতটুকু আয় আছে, ইনকাম আছে, এই ইনকামের বাহিরে আপনি কখনো আপনার স্বামীর কাছে চাহিদা করবেন। এটা হচ্ছে 2 নাম্বার। আপনার স্বামীর ইনকাম মাসে 10,000 টাকা, আপনার চাহিদা হচ্ছে আপনি মিটাবেন মাসে 30,000 টাকা, তাহলে আপনার স্বামী কোথায় পাবে? আপনার স্বামী কষ্ট পাবে, আঘাত পাবে। স্বামী যদি কষ্ট পায় তাহলে কিন্তু আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। সেজন্য কখনো স্বামীকে চাপ দিবেন না, প্রেশার করবেন না। নাম্বার 3, স্বামীর বিরুদ্ধে কখনো কারো কাছে অবজেকশন করবেন না, নালিশ দিবেন না, বা স্বামীর বিরুদ্ধে কখনো পাওয়ার দেখাবেন না। হ্যাঁ, তুমি গরিবের ছেলে, আমি ধনীর মেয়ে, আমার বাবার এই ক্ষমতা, আমার বাবার এই পাওয়ার। কখনো স্বামীকে এই পাওয়ার দেখাবেন না, এই ক্ষমতা দেখাবেন না। এতে কি হবে? স্বামীর মনে কষ্ট হয়, স্বামীর মনে আঘাত পায়। স্বামী আঘাত পেলে কিন্তু আপনি বরবাদ হয়ে যাবেন। সেজন্য বলি প্রিয় বোন, স্বামীকে কখনো বলবেন না যে আমাকে তালাক দিয়ে দাও। নাম্বার 2,